ডেলিভাই আইটি প্রেজেন্টস এসএফ রমাদান বারাকা সিজন 4 পাওয়ার্ড বাই শেখ সাহেব। নিজের প্রতিভা বিকাশে আপনিও অংশগ্রহণ করুন এই প্রতিযোগিতায়। আয়োজনে স্বপ্নের ফটিক ছড়ি। হুব্বুল ওয়াতানে মিনাল ইমান, তাসবিন ইমানের অঙ্গ। পরম করুণাময় অসীম দয়ালু। শুরু করছি মহান রবের নামে। উত্তর ফটিকছড়ির সর্ববৃহৎ সামাজিক সংগঠন স্বপ্নের ফটিকছড়ির রামাদান বারাকার সিজন পড়ে সেই ঐতিহ্য উচ্চারণের হৃদয়কে জুলাই বিপ্লবের স্মৃতিধারণ নিয়ে আমার কিছু কথা। জুলাই আমার হৃদয়কে জাগৃতকেই সে আবু সাঈদের মুক্তের মতো হৃদয়টা তাকপুকি করে আমাকে জানিয়ে দেয় ৫৬,০০০ বর্গ মাইল শহীদ আব্দুল মালেকের সেই বিপ্লবী চেতনা। হাজী শরীয়তুল্লাহর থেকে শাহ মাকদুমের এই বাংলার মাটি কখনো কোনো রক্ত রঞ্জিত করেও থাকতে পারেনি। এই বাংলার মাটি থেকে পতন হয়েছিল ফেসিবাদ আইয়ুব খানের ৬৯-এ। আমি দেখেছি আমার এই বাংলার তরুণ ছাত্র সমাজরা মায়ের বাসার জন্য রক্ত অতীতও বিলিয়ে দিয়েছে। কখনো তো কেউ পারেনি আমার মায়ের এই দামার ছেলেদেরকে অগ্রণী ভূমিকায় তাবুকের বুলিকের খয়ের দেখিয়ে বন্ধ করে রাখতে। আমরা দেখেছি এই জুলাই বিপ্লব কীভাবে হয়েছিল। আমরা প্রিয় দর্শক ভাইয়েরা, আমরা সবাই দেখেছি এটি একটি স্বাভাবিক আন্দোলন ছিল। এই আন্দোলন ছিল কোটার জন্য, ন্যায্য অধিকারের জন্য। তবে আমরা দেখেছি ফেসিবাদ ওই স্বৈরাচার আওয়ামী দোসররা কীভাবে আন্দোলনকে আখ্যায়িত দিত জঙ্গিবাদের তকমা লাগিয়ে। তারা বলতো রাজাকার। স্বৈরাচার ফেসিস খনি হাসিনা ১৫ই জুলাই ঘোষণা দিয়ে ফেলে ওরা রাজাকারের বাচ্চা। তখনই ছাত্র জনতা উদ্বৃত্ত হয়ে রাগান্বিত হয়ে বলে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তখনই বাংলার এই তরুণ দামান ছেলেরা বারে বারে জাগ্রত হয়। তারা বলে, আমরা তো ৫২-তে জেগেছি, ৬৯-এ জেগেছি, ৭১-এ জেগেছি, ৯০-তে আমাদের কেউ আমাদের দামিয়ে রাখতে পারে। তখনও বাংলার মায়ের মানুষের প্রতিটি মায়ের বুকের কান্নার হৃদয়ে আকাশরাশি। এই ১৬ বছরের দাম্ভিকতার পেশিবাদ কীভাবে অগ্রণী করা যায়, সেই পেশিবাদকে নির্মূল করার জন্য সবাই অবরণ্য হয়ে আছে। কারণ প্রতিটি মায়ের হৃদয় কেন উজ্জীবিত রক্তের বিনিময়ে আনন্দ দেখতে পারছে বাংলার সূর্য একটি নতুন আকাশ আসবে। তারা আবারও মনে বিত একটু আকাশ। বিএনপি জামাতের মতো এত শক্তিশালী বিরোধী দলগুলাও তারা এই পেশিবাদের কাছে বারে বারে কোথাও যেন মাথা নত হয়ে যায়। তবে আমার মায়েরদের সেই দোয়া কখনো বিফলে যায় নাই। তারা অন্যতে যায় নাই ৯০-তে। তাদের ওই মায়ের সন্তানরা বারে বারে আবু সাঈদের মতো এইভাবে যেভাবে যখন বুক পেতে যায়, তখন পেশিবাদ পালিয়ে যায় দিল্লিতে। আর এই বাংলার ছাত্র জনতা রক্ত দিয়ে এই বাংলার নতুন লাল সবুজকে আগিয়ে তুলে আবু সাঈদের মতো, মুক্তর মতো, শহীদ ফয়সাল আহমেদ ওয়াসিমের মতো করে হৃদয়টা রায়হানের মতো দীপ্ত করা হয়। আমরা দেখেছি যে বয়সকে বিশ্ব সম্মানিত করে সেই ১৬ বছরের এই যুবকের গায়ে টকপকে কিশোরের কোমরে কীভাবে দড়ি দিয়ে জাগ্রত হয়। আমরা দেখেছি আমাদের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে টোকাই ওই সন্ত্রাসী ছাত্রলীগরা হামলা করেছিল। সেই দিন সেই হামলার রক্তের প্রতিবাদ প্রতিটি বিশ্বর নয়, আমরা দেখেছি বাংলার প্রতিটি আসমান যেন সেই দিন লাল লাল হয়ে গিয়েছিল। সেই চক্ষুর দেখে আমরা হৃদয় করে নিতে হয়। আমরা দেখেছি কীভাবে পিলখানা টেরেছি। আমরা দেখেছি ২৮শে ফেব্রুয়ারি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদের হত্যা, গণহত্যার জেনোসাইড। আমরা দেখেছি শাপলা চত্বর, আমরা দেখেছি ডামে নির্বাচন, আমরা দেখেছি মিড নাইটের। তবু ফেসিবাদের এই ছাত্র জনতা একটি বিশ্বাস নিয়ে আসিয়াছে। আমরা সত্যের পক্ষে বলতে জানি, আমরা সুদূর ওই ২০০০ কিলোমিটার দূরে আইয়ুব খানকে পতন করতে জানি। আমাদের জন্য এই লেডি হাসিনা ওই দিল্লির তাবেদার দাসত্ব আর থাকতে পারবে না। সবাই তো জাগ্রত হয়ে উঠে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। সেই ধ্বনিতে কম্পিত হয় ৫৬,০০০ বর্গ মাইল। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া, প্রতিটি শব্দই আওয়াজ উঠে। এই জুলাই বিপ্লব একটু দারণ্য করে আবু সাঈদের আগামীর ২০০ বছর জাগ্রত থাকবে মাহমুদুর রহমানের মতো বিপ্লবীরা যেই দেশের মাটিতে ওই দুর্নাম করে আগামীর মধ্যে অগ্নিস্প্লঙ্গের মতো বিপ্লবী স্লোগানে দিয়ে এসে। আমরা দেখেছি পৃথিবীর এমন একগুলি ইতিহাস এসেছে। আমরা দেখেছি বেবিলন সভ্যতাও একদিন ছাইপুরে হয়ে গিয়েছে। ফরাসি বিপ্লব দেখেছি, রুশ বিপ্লব। তবে কেউ বলতে পারবে না জুলাই বিপ্লবের মতো আমার বোনেরা যেভাবে রাস্তায় সংগ্রাম নিয়ে এসেছিল, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, আমি কোথায় যাব।
সেই বিপ্লব যখন আমার একটি বোন দিয়ে আসে, আমার ওই 7 বছরের ছোট্ট ভাইটি বলে, আমার রংপুর আবু সাইদ নয়, আমার আবু সাইদ 56,000 বর্গ মাইলে, আমার আবু সাইদ বাংলার 169টি বিশ্ববিদ্যালয়, 56,000 শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা দেখেছি জুলাই বিপ্লবের প্রতিটি প্রতিষ্ঠান কীভাবে অগ্রণী। আমরা দেখেছি একটি প্রতিষ্ঠান ছিল অগ্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে নয়, আমরা দেখেছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস কীভাবে জুলাই বিপ্লব অগ্রণী ভূমিকা রেখেছিল। সেখানকার ছাত্রদের শহীদ হয়েছিল, প্রতিদিন অসংখ্য ছাত্ররা জুলাই বিপ্লবকে সফল করার জন্য যেত। আমরা দেখেছি এরকম দীর্ঘ মেধাবীদের একটি প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপালকে তখন হুমকির মুখে দেওয়া হয়েছিল, আপনাকে ক্রস ফায়ার দেওয়া হবে, তবে ওই প্রতিষ্ঠানটি দীপ্ত আওয়াজ আসতো, আমরা এই পেশিবাদকে নির্মূল করব। এভাবে শুধু তামিরুল মিল্লাত নয়, 56,000 বর্গ মাইলের 36,000 শিক্ষা প্রতিষ্ঠান অগ্নিস্ফুল্ল হয়ে উঠেছিল। আমরা চাই আমাদের বিপ্লব হবে, আমাদের যুদ্ধ এখানেই শেষ নয়, আমাদের যুদ্ধ বারে বারে চলবে। জুলাই বিপ্লব আমাকেই দিবে আগামীর তারুণ্য। শহীদ আবু সাইদ মুগ্ধ, কখনো শেষ হয়নি যুদ্ধ, আমরা নতুনভাবে আগিয়ে তুলব আমাদের এই 56,000 বর্গ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকলাব জিন্দাবাদ।